গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সকলে খুব ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে সকাল সকাল উঠে স্নান করে কাপড় চোপড় ধুয়ে ঠাকুর জায়গা পরিষ্কার করে ফুল সব উঠিয়ে নিয়েছি আগে। তো আমি এখন আজকে চলে এসেছি একদম সকাল সকাল পুজো দিতে। তো আমি ফুল বৃন্দা দেবীর ওখানে গিয়ে ফুল তুলসী পাতা সব নিয়ে এসেছি। তো এখন গোপালকে স্নান করিয়ে দিচ্ছি, আর গোপালকে স্নান করিয়ে দিয়ে গোপালের আসনে বসিয়ে সুন্দর করে পুজোটা দিয়ে নিব। এই পুজোটা যে দিচ্ছি, এই পুজোটা আমি সম্পূর্ণভাবে একদম খুঁটিনাটি কীভাবে কি করেছি সমস্তটা আমি একটা মানে শুধু গোপালের পুজোর ভিডিও করেছি, সেখানে শেয়ার করা আছে। তো আরেকটিবার ফুটেজগুলো আপনাদের সাথে আমি শেয়ার করে দিলাম, কারণ সকাল সকাল পুজো দিয়েছি যেহেতু, আর এটা রবিবারেরই ব্লগ। তো সেই জন্য ভাবলাম যে ফুটেজগুলো আরেকটাবার আপনাদের সাথে আমি শেয়ার করে দিই। আর এখানে পুজোটা হচ্ছে রবিবারে দিচ্ছি গোপালকে সকাল সকাল, কারণ আমি যাব বাপের বাড়ি। মানে রবিবারে আমার বাপের বাড়ি যাওয়ার কথাও ছিল। তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি করে সকালবেলা একদম পুজোটা দিয়ে আমরা বেরিয়ে পড়বো, কারণ বাপের বাড়ি যাচ্ছি। সেই যাওয়ার কারণ হচ্ছে আমার ছেলের যে অসুবিধা হয়েছে আপনারা সকলেই জানেন। তো সেই কারণেই ছেলের একটু মালিশ করার যে তেলটা বানিয়ে নিয়েছিলাম, তো তার কাছে একটু ঝাড়াঝুড়া করে নেব, আর তেলটা মালিশটা ভালো করে 2-3 বেলা করে দেবে, তো হাতটা যাতে আরেকটু তাড়াতাড়ি ভালো হয়ে যায়। তো সেই কারণে তো এখন পুজো দিয়ে আমরা কৃষ্ণ কৃষ্ণ বলে বেরিয়ে পড়বো হচ্ছে আমার বাড়ির উদ্দেশ্যে। তো তারপরের মানে যাবো যে বাড়িতে, আগের দিন কল এসেছিলো, বাড়িতে আবার অনুষ্ঠানও আছে। তো সেই অনুষ্ঠানটা আমাদেরকে অ্যাটেন্ড করতে হবে। তো দুগ্গা দুগ্গা করে বেরিয়ে পড়লাম বাড়ির থেকে। আর এই দেখুন, আজকে মানে এক সপ্তাহ আমি বাড়িতে থাকবো না, বাড়ি যাচ্ছি। এখানে হচ্ছে শাশুড়ি মা এই যে নাতি আর ছেলের সাথে কথা বলছে, মানে আমরা তাড়াতাড়ি আসবো। আর কি কি যে বললো সেগুলো তো আমি আগে শুনতে পারিনি। তো এখন আমরা বেরিয়ে পড়বো। তো বাড়ি চলে এসেছি, আমরা হচ্ছে বাড়ি পৌঁছেছি 12:30-1টার দিকে। এখানে রান্নার আয়োজন চলছে, আর মানে এটা অনুষ্ঠানটা হচ্ছে আমার ভাস্তা বউয়ের 7 ভক্ষণ আজকে, তো সেই অনুষ্ঠানটি হবে। বাড়িতে এসে রেডি হয়ে গেছি, যে শাড়ি পরছি। তো আসার পরে তো আমি রেডি হয়ে গেছি। তারপরে রেডি হয়ে আমরা গেছিলাম একটু বাজারে, বৌমার জন্য গিফট নিয়ে এসেছি। তো ওইখানে দান দিতে হবে। তাই এসে দেখি শুনছি যে মানে সাধের ঘরে নিয়ে গেছে, মানে সাধ খাওয়াবে, তো ঘরে সব রেডি হয়ে গেছে, সাজাগুছা হয়ে গেছে। এখানে শুরু হয়ে গেছে, কারণ কারা কারা আগে দিয়েছে জানি না। তো এখানে ওই বৌমার বাড়ির লোকও এসেছিলো, তো শাশুড়ি মানে আমার দিদি মানে বৌমার মা, তারা হয়তো বড়রা আগে দিয়ে দিয়েছে অনেকে। তো এখন বাকি অন্যরা দিচ্ছে। তো এখন আসলাম, ঘরে ঢুকলাম, তো ভাবলাম একটু ফুটেজ নিয়ে রাখি, ভবিষ্যতে হচ্ছে একটু দেখলে ভালো লাগবে। কাকা তোরা তো করতে পার না, সকলে দিয়ে দাও।
অনেক চেঁচামেচি একটা অনুষ্ঠান বাড়িতে হয়। তো যাই হোক, এখন শেষমেশ, এখন শেষে গিয়ে দিদিকে দেওয়া হবে। দিদিকে মানে আমার বড়দিকে, মানে আমার ভাস্তার মা। দিদি সবার বড়, তো দিদিকে এখন দিবে, দিদি নিয়ে এখন ঘরে দিবে। যাই হোক, আমাদের এইটা অনেক 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 ধরনের রিচুয়াল আছে। এখন আপনাদের মধ্যে কীরকম আপনারাও কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক, হয়ে গেল। তখন সারাদিন ধরে তো খাওয়া দাওয়া চললো। আর এটা হচ্ছে সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। দিনের বেলা তো হয়েছে, এটা সন্ধ্যাবেলার খাওয়া দাওয়া। রাত পর্যন্ত চলেছে, আমি সম্পূর্ণ ভিডিওটা করতে পারিনি, আমিও ব্যস্ত ছিলাম। তো যাই হোক বন্ধুরা, আমার আজকের ব্লগটা যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটি লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আর আমার ফ্যামিলি, শ্বশুরবাড়ি সবাইকে কীরকম, আমাদের মধ্যে কী কী নিয়ম হয়, আপনাদের মধ্যে কী কী নিয়ম হয়, আমরা সবাই সবাদের মধ্যে শেয়ার করাকরি করবো। আজকে টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। শুভ সন্ধ্যা।